বিয়ে বাড়ি যাবে। এখন দাদুর বয়স 50 বছর, বাবা আর মা ঘরে। একদিন আগে জামাটা পরে দেখছে কাল বিয়ে বাড়ি যাবে। বাবার সামনে দাদুর সামনে জামাটা পরেছে 18 বছরের মেয়ে, মাথায় কাপড় নেই, পেটে পিঠে কাপড় নেই, শরীরের সঙ্গে টাইট ফিট একটা পোশাক পরে দাদুকে বলছে, দাদু কালকে তুমিও বরযাত্রী হিসাবে যাবে আর আমিও যাব, আমাকে কিরকম লাগছে বলো তো। ছেলে হয় পুত্র, ছেলের ছেলে হয় পৌত্র, ছেলের মেয়ে যদি হয় পৌত্রী হবে। সাধু ভাষায় পুতি বলেন আর পুতনি বলেন, নাতি বলেন আর নাতনি বলেন, যেটা আপনার ভাষায় আপনি বলেন। এইটুকু বলে দেই, একজন 50 বছর বয়স্ক দাদুর চোখে যদি 18 বছর একটা যুবতী তরুণ মেয়ে যার সম্পর্কে পৌত্রী হয়, চুল খোলা, পেট পিঠ খোলা অবস্থায় দাদুর চোখে যদি হেভি লাগে, কাল বিয়ে বাড়িতে পরপুরুষের চোখে কিরকম লাগবে? দাদু হেসে ফেলে বলছে, তোকে হেভি লাগছে। মা বলছে, তোকে হেভি লাগছে। চাচতো ভাই খালাতো ভাই বলছে, তোকে হেভি লাগছে। ওই ভালোর মূল্য আছে? আছে। সমাজে এত বিদ্বান, সমাজে এত বুদ্ধিমান, সমাজে এত বিশিষ্টজন, সমাজে এত জ্ঞানী গুণী মানুষ, দুই পক্ষের সমর্থনে মহিলা বরযাত্রী আসে। এখানে প্রতিবাদ করার মানুষ খুঁজে পাওয়া যায় না। শুধু বলা হয়, হুজুর আপনারা কুঁচে দেন। ও ভাইয়েরা, বাবাজিরা, আজকে কিছু কিছু সংসারে পুরুষদের থেকে আমাদের মা বোনেরা মোড়ল তিয়ানা বেশি করে কি করে না। একটা লোকের দুটো সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা বড়, 24 বছর বয়স, মেয়েটা ছোট, মেয়েটার 20 বছর বয়স। মা বলছে, আমার ছেলের বিয়ে, এরা দুই ভাই বোন, আমার ছেলে আর মেয়ে দুটোই সন্তান, কেউ যদি না যায় আমার ছেলের বিয়েতে আমার মেয়ে অবশ্যই যাবে। কি বলছে? কেউ যাক আর না যাক, আমার মেয়ে কিন্তু যাবে। মেয়েটা আব্বাকে বলছে, ওসব আগের দিনের পছন্দ এখন চলে না, টাকা দাও, আমি পছন্দ করে জামা কিনে আনছি। আব্বার কাছ থেকে টাকা নিয়ে গেল, একটা পোশাক কিনেছে। ওই পোশাকটা শরিয়াতের বিধান, শরিয়াতের আদেশ, পর্দা ওর দ্বারা সম্ভব নয়। ওই পোশাকটা শরীরটা আবৃত করা যায় না, ওটা পর্দার সীমা লঙ্ঘন হয়। বাপের হালাল টাকা দিয়ে 4000-5000 টাকা দিয়ে পোশাক কিনে আমাদের ঘরের মেয়েরা বিয়ে বাড়ি যাবার জন্য সাজসজ্জা করছে। আজকে সমাজে মানুষ বলছে উন্নতি হয়েছে, মনুষ্যত্বর জায়গা আমাদের ঘাটতি হয়ে গেছে। আজকে একটা মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আদর্শবান ছেলে, আমলকারী ছেলে, শরিয়াতের পাবন্দি করা ছেলে, খোদাভীরু ছেলে, নবীর আদর্শে আদর্শিত হওয়া ছেলে, ওই ছেলেটার যদি পয়সা না থাকে মেয়ের বাবা মেয়ে দিতে চায় না। যদি মার্কেটে 10টা দোকান থাকে, ছেলের নামে 50 বিঘে জমি থাকে, ছেলেটার যদি 5 তলা বাড়ি থাকে, কলকাতায় 2টো ফ্ল্যাট থাকে, ওই ছেলেটা যদি লাল পানি নীল পানি খায় ওটা চলবে। মেয়ের বাপ সাহস করে জিজ্ঞাসাই করে না কবে ওযু করেছিল, ওর মনে নেই, 2টো ঈদের নামাজ পড়ে, একবার সাহস করে জিজ্ঞেস করে না, বাবা তুমি কলেমাটা জানো? জিজ্ঞেস করার প্রয়োজন মনে কর না। জামাই পেয়েছি, মাল আছে মানে চলবে। আজকে দেখবেন মেয়ের বিবাহের সময় আমাদের ঘরে সব মেয়েরা বেয়াদব না, কিছু কিছু ঘরের মা বোনরা একটু বেয়াদবি করছে। সব মেয়েরা বেয়াদব না, মোটামুটি চুড়িদার পরে, সালোয়ার কামিজ পরে, নাইটি পরে, আদবে মোটামুটি থাকে। পুরো শরীরটা না ঢাকলে অন্তত ওড়না ব্যবহার করে, চুল পেট পিঠ মানুষকে দেখায় না। আছে না নেই? প্রায় বাড়িতে একটা আদব আছে। এখন বড় লোকের বাড়ি বিয়ে হবে, তারা ওখান থেকে বলছে আমাদের বৌমাকে কিরকম করে সাজালে হয় আমরা সাজিয়ে আনবো। বিউটি পার্লার থেকে লোক এসে হাজির। যে মেয়েটার চুল পেট পিট, তার গ্রামবাসী প্রতিবেশী, তার চাচতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই আজ পর্যন্ত দেখতে পাইনি। মেয়েটা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তার বাবা মার সামনে যথেষ্ট আদবে ঘুরতো, বাইরে বের হলে যথেষ্ট শরীর ঢেকে যেত। আজকে সেই মেয়েটাকে বিবাহের দিনে দুই পক্ষের সমর্থনে অর্ধনগ্ন করা হয়। বিবাহের দিনে একটা চকচকে শাড়ি পরিয়ে দিল, ওই শাড়িতে তো শরীর ঢাকা সম্ভব নয়। লোক ভাড়া করে এনে মেয়েটাকে সাজানো হলো, মাথার চুল আর পেট পিঠ খুলে দেওয়া হলো, একটা ওড়না মাথায় চাপিয়ে দেওয়া হলো। ওর থেকে আরো পাতলা যদি কিছু পাওয়া যেত সেটাই কিনে আনতো। এইবারে চেয়ার ভাড়া করে বসিয়ে দেওয়া হলো সিংহাসনে। এখন সব ফটোগ্রাফি চলছে, লাইন দিয়ে ছবি তুলছে, বলছে আজকে তোকে হেভি মানাচ্ছে। যে মেয়েটার পেট পিঠ চুল দুনিয়ার কেউ এই পূর্বে ভালো করে দেখতে পেত না, আজকে বিউটি পার্লার থেকে লোক এনে সাজিয়ে দুই পক্ষের সমর্থনে পাতলা শাড়ি পরিয়ে আজকে পেট পিঠ আর চুল খুলে দিয়ে লাইন দিয়ে ফটো তুলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। আজকে সবাই বলছে হেভি লাগছে। বলুন, একটা পর্দার সীমা লঙ্ঘন করে উভয় পক্ষের সমর্থনে যে মেয়েটা যতটা পর্দায় থাকতো আজ তাকে অর্ধনগ্ন করা হলো, এর জন্য দায়ী কে? কথা বলতে পারেন না? আমরা বলছি তোমাদেরকে আজ ধন্যবাদ দিতে হয়, বৌমাকাটাকে হেভি সাজিয়ে নিয়ে। সবাই বলছে হেভি লাগছে। কি লাগছে?
এখন একজন বাবা তার মেয়েকে যদি পর্দায় মানুষ না করে, একজন মা তার কলিজার টুকরি মেয়েটাকে যদি যখন বাইরে নিয়ে যাবে পর্দার পোশাকে না নিয়ে যায়, পর্দার পোশাকে অভ্যস্ত না করে, ছেলের হাতে তুলে দেবে এমন একটা ছেলে যে ছেলেটা তার স্ত্রীকে পর্দায় রাখবে, এই রকম ব্যবস্থা যদি না নেয়, বাবা মা যদি অসচেতন হয়, বাবা কোনোদিন মেয়েটার পর্দার বিষয় ভাবে না। হুজুর বলছে তো আমার বাপের কি, মা যখন বাইরে নিয়ে যায় কোনোদিন পর্দার সঙ্গে মেয়েটাকে নিয়ে যায় না। হুজুর আলেমরা বলে তো আমার বাপের কি, একটা ছেলেকে বিবাহ দিল টাকা পয়সার গাড়ি বাড়ি দেখে, ও নামাজ পড়তে জানুক আর না জানুক, অজু করতে জানুক আর না জানুক, ওইদের নামাজ পড়লেই চলবে, লাল পানি নীল পানি খেলে চলবে, গাড়ি আর বাড়ি দেখে মাল আর সম্পদ দেখে ছেলের হাতে তুলে দিলেন। ওই ছেলেটা কোনোদিন মন থেকে চায় না তার স্ত্রী পর্দায় থাকুক, বরং বিবাহের পরে 10 বছর ধরে স্বামী স্ত্রীর জীবন যাপন করছে, কোনোদিন স্বামী হয়ে তার স্ত্রীকে যে কবার বাইরে নিয়ে যায়, কোনোদিন পর্দার পোশাক পরিয়ে নিয়ে যায় না, বরং শ্বশুর বাড়ির ফিরি মোটরসাইকেলে স্ত্রীকে অর্ধনগ্ন করে ঘন ঘন মোটরসাইকেলের হর্ন দেয়। আমার বউ সুন্দরী, আমি একা কেন দেখবো, তোরাও দেখ। আর হুজুরকে বলা হচ্ছে হুজুর আপনি কুচে দেন যেন পর্দা নাশি না হয়ে যায়। স্বামী যদি তার স্ত্রীকে পর্দার সঙ্গে বাইরে না বের করে, বাবার মা যদি তার মেয়েকে পর্দা নাশি না হিসেবে মানুষ না করে, বাবা এমন একটা ছেলের হাতে তুলে দেবে, সেই ছেলেটা যদি তার মেয়েকে পর্দায় না রাখে, হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই ওয়াজ করে সমাজে পর্দা বাস্তবায়ন করে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? আমরা বরং সবাই বলছে আপডেট হয়েছি। মনে রাখবেন, আমরা আমাদের ঘরের মেয়েদেরকে অর্ধনগ্ন করে আমরা সবাই বলি ভালো লাগছে, আমরা এই আপডেট হয়েছি। এই আপডেটে মানুষের জীবনের কল্যাণ নেই, এই আপডেটে কবর জগতে ছাড় নেই। এরকম আপডেট হয়ে হাসরের ময়দানে ছাড় পাওয়া যাবে না। আপডেট যদি হতে হয় আল্লাহর পছন্দের মতো হয়ে আপডেট হন, আপডেট যদি হতে হয় রাসূলুল্লাহর পছন্দের মতো হয়ে আপডেট হন, আপডেট যদি হতে হয় রাসূলুল্লাহর আদর্শকে নিজের আদর্শ হিসাবে মেনে নিয়ে জীবনটাকে আপডেট করে নেন, আল্লাহ জান্নাতের মেহমান ঘোষণা করে দেবে। জোরে বলুন, জোরে বলেন। আজকে আমরা আপডেট হতে পেরেছি মনে হয়? আমরা কি বলছি? হেভি লাগছে। এই ভালোর মূল্য কবর আর হাসর 1 পয়সা নেই। আল্লাহ এবং রাসূলের কাছে যেটা পছন্দের, আল্লাহ এবং রাসূল যেটা আদেশ করেছেন, এর বাইরে আর কোনো ভালো নেই। যেটা অপছন্দের, নিষেধ করেছেন, হারাম ইসলামের শরিয়াতে, এটাই মানুষ জাতির জন্য অকল্যাণকর। এই দুটো রুট ধরে চললেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো। যদি আল্লাহ রাসূলের কথায় যে ভালো, ওই ভালো যদি মেনে নেই, শুধু আমরা ভালো হব না, পৃথিবীও ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা চালাক হয়েছি, সেই চালাক হতে পারিনি। দু একজন একটা প্রবাদ বাক্য বলে, পেকেছে তো কাজের পাকা পাকেনি, বলে না? দু একজন একটা প্রবাদ বাক্য বলে মুরব্বীরা মাঝে মাঝে, দুটো একটা ছেলে একটু বেশি পাকা তো মাঝে মাঝে বলো পেকেছে কাজের পাকা পাকিনি। তো আমরা আপডেট হয়েছি ঠিক জায়গায়, যেখানে আপডেট হওয়া দরকার ছিল সেখানে আপডেট হতে পারিনি। আল্লাহ আমাদের সবুজ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? আমি আপনাদের সচেতন করতে এসেছি, আপনাদের ভালো করতে আসিনি। আর আমার মেজাজ এখন এমনই হয়ে গেছে, আমার সামনে একজনই বসে থাক না, আমার সামনে একটা মানুষ আল্লাহর জন্য বসুক, ওর কাছে আমি কোরআনের বাণীটা স্বচ্ছভাবে পৌঁছে দিই, এটা আমার কাছে বড় হবে, আল্লাহ যদি পছন্দ হয়। ঠিক বলছি না ভুল বলছি? এখন আর জলসা আল্লাহ আমাকে এমন ভাবে করায়, ওই 10টা মানুষ থাক, ভালো মানুষ থাক, মনের মতো মানুষ থাক। আজ বহু মানুষ এসেছেন, আমি এই শ্রোতা আসে না কেন, এই মেজাজ আমার মধ্যে নেই, উঠে যাচ্ছে কেন, এই মেজাজ আমার মধ্যে নেই। আমি আমার দায়িত্ব পালন করতে বসেছি। এখানে আল্লাহ যাকে ভালোবাসবেন, আল্লাহ যাকে ভালো চাবেন, এইরকম জায়গায় আল্লাহ তাকে বসিয়ে দেবেন। ঠিক বলছি না ভুল বলছি? বাংলাদেশের মাহফিলগুলো সামনে থেকে পিছনে লোক দেখা যায় না, মাঝে মাঝে আমার কাছে খুব বড় লোকজন আয়োজনে বড় মনে হয় না। ওই দুটো মানুষের কাছে তৃপ্তি ভরে কথা বলতে পারলে যদি আমার কথাটাও আল্লাহর জন্য হয়, আর শোনাটাও আল্লাহর জন্য হয়, আর আমার উদ্দেশ্য যদি মানুষের জীবন পরিবর্তন হোক, এই আশা উদ্দেশ্য থাকে, আর সেও যদি মনে করে আমার জীবনটা পরিবর্তন হোক, এই উদ্দেশ্য যদি অভয়ের মধ্যে থাকে, এটাই আল্লাহর কাছে কবুল হলে বড়। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 3টে পয়েন্ট বলেছি, মনে আছে তো? ছেলেকে বলেছি, মেয়েকে বলেছি, আর একটা ঘর বাড়ির উদাহরণ দিয়েছি। লাস্ট পয়েন্ট বলি, যে ধৈর্য থাকে তো আগে বাড়াবো না, শেষ করে দেবো ইনশাআল্লাহ। যে পরিবর্তন হয় না, তার কারণ কি? গার্জেনরা সচেতন না, আমরা গার্জেনরা অসচেতন, দায়িত্বহীন। এই দায়িত্বহীনতার ফলাফল আজ আমাদের সন্তানদের ভিতরে ইসলামিক আদর্শ জিনিসটা আস্তে আস্তে মিটে যাচ্ছে। গার্জেনদের সচেতন হতে হবে, সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। হয় না কেন মোটামুটি বুঝতে পারছেন তো? হ্যাঁ, মনে করে বছরে একবার জলসা দেবো, দাবি চালের বিরিয়ানি করে দেবো, বিরিয়ানির খুশবু শুনে শ্রোতা এসে বসে যাবে, সকাল সকাল না আসুক শেষ বেলাতে আসবে, হচ্ছে তাই। হ্যাঁ, একটা বক্তা আনবো, বলবো হুজুর পৌঁছে দেন, হুজুর আসবে, বছরে একবার মেডিসিন দিয়ে চলে যাবে, মনে করে সমাজ পরিবর্তন হয়ে যাবে। বাবাজি, দায়িত্ববান হতে হবে। হুজুরের দায়িত্ব বলে যাওয়া। একটা ডক্টর প্রেসক্রিপশন করে দিতে পারে, একটা ডক্টর রুগীকে জোর করে ভালো করে দিতে পারে না।
ডক্টরের কাজ হলো মানুষকে সৎ পথ দেখিয়ে দেওয়া, সঠিক জিনিস উদ্ঘাটন করে বুঝিয়ে দেওয়া। ঔষধটা কিনতে হবে, ঔষধটা টাইম মতো খেতে হবে, ডোজ অনুযায়ী খেতে হবে, তারপরে রোগীটা সুস্থ হবার আশা করবে। ঠিক বলছি না ভুল বলছি? ডক্টর আসবে, আপনি পুঁছে দেন ওষুধ দিকে, খাবা না খাবা আমাদের ব্যাপার। ডাক্তার বাবু কই রোগটা তো ভালো হলো না। এখন এক শ্রেণীর মানুষ একটু বেশি বুঝে গেছে, জলসা দিয়ে আর লাভ নেই, বলছে না জলসা দিয়ে আর। খবর নিয়ে দেখবেন ওর মেয়েকে পর্দা করায় না, খবর নিয়ে দেখবেন ও ছেলেকে মানুষ করেছে সূরা ফাতিহা শেখায়নি, ও বলছে জলসা দিয়ে আর লাভ নেই। আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন লাস্ট পয়েন্ট, এই আয়াতের ব্যাখ্যা দিয়েছিলাম, 4টে পয়েন্ট তুলে ধরবো, একটা পয়েন্ট তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে কথা বলছিলাম সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আমি পড়ে শোনাচ্ছিলাম। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে জানালেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কতটুকু ভালো কাজ করে আসতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি। ও ভাইয়েরা বাবাজেরা, আমি বোঝাতে চাইছিলাম আমাদের জন্য প্রকৃত ভালো কি আর আমাদের জন্য প্রকৃত খারাপ কি, এটা যদি আমরা ঠিক বুঝতে না পারি তাহলে আমাদের দ্বারা প্রকৃত ভালো কাজ করাটা সহজ হবে না। প্রকৃত ভালো আর খারাপ কি এটা যদি আমরা জানতে পারি আমাদের জন্য ভালো কাজ করাটা সহজ হবে কি হবে না। আজকে সমাজে দেখবেন মানুষের মেজাজ, মস্তিষ্ক, চিন্তা চেতনা এমন হয়ে গেছে, একটা মানুষ যদি হালাল রুজি উপার্জনকারী হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, নবীর আদর্শে আদর্শিত হয়, ওই মানুষটা যদি গরিব হয়, ভালো গাড়ি আর বাড়ি না থাকে, পয়সা যদি না থাকে, ওই মানুষটাকে সমাজের মানুষ দাম দিতে চায় না। একটা মানুষকে আল্লাহ যদি ধনী করে, তার গাড়ি আর বাড়ি থাকে, মাল আর সম্পদ থাকে, লোকটার ব্যাকগ্রাউন্ড যদি খারাপ হয়, লোকটার চরিত্র যদি খারাপ হয়, লোকটা যদি কঠিন কুকর্মেও লিপ্ত থাকে, আজ সমাজে যার পয়সা আছে আমরা তাকে সম্মান করি, সমাজে যার পয়সা নেই সে যত ভালো মানুষ হোক, সমাজের মানুষ গরিব বলে তাকে অবহেলার পাত্র করে রেখেছে। এরকম চিত্র আজকে সমাজে দেখা যাচ্ছে না যায় না? যাচ্ছে না যায় না? কোথাও যাবেন বেড়াতে, গিয়ে বলবেন ও আপনার বাড়ি তো বাদুড়িয়া, অমুক একটা লোকের নাম করা লোকের নাম বললো, চেনেন আপনি? না খালাতো ভাই হয় না ফুফুতো ভাই? বলবে হ্যাঁ চিনি তো, লোকটা আমাদের খুব পরিচিত, ক্লোজ লোক, একসঙ্গে ওঠা বসা করি, আমার তো পরিচিত মানুষ, মানে সাপোর্ট করে, নাম করা লোক। যদি আত্মীয় পরিবার হয় দেখবেন, যদি বলো অমুক লোকটাকে চেন, ওই এলাকা আমার একটা আত্মীয় আছে, যদি গরিব হয়, ভ্যান চালক হয়, মজদুর হয়, অসহায় হয়, ওই লোকটাকে চিনে বলবে চেনা চেনা লাগছে, থাকলে থাকতে পারে। যদি সম্পর্ক নাও থাকে, পয়সাওয়ালা লোকের নাম করলে, নাম করা লোকের নাম করলে ঢাল বানা, ওটা আমার আত্মীয় হয়। আর যদি লোকটা অসহায় হয়, লোকটা হয়তো দিনদার, পরেশগার, নামাজি, আল্লাহওয়ালা, ওই লোকটার টাকা আর পয়সা, গাড়ি আর বাড়ি নেই বলে ওকে মানুষ পরিচয় থাকলেও পরিচয় দিতে চায় না। চিত্র দেখবেন আজকে মানুষ বলছে আপডেট হয়েছে, এখন ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার গুলো আপডেট করছে। কি করছে? এখন ছেলের জন্মদিন হচ্ছে, মেয়ের জন্মদিন হচ্ছে, আবার স্ত্রী আবদার করছে যে আমাদের বিবাহ বার্ষিকী পালন করতে হবে। কি বলে ইংরেজিতে? যুবকরা বলতে পারবে, কি বলে একটু বলেন না? অ্যানিভার্সারি। হ্যাঁ, অ্যানিভার্সারি বলছে, বা বিবাহ বার্ষিকী। আল্লাহ দুটো পয়সা দিয়েছে তো, কোথায় খরচা করবে? এখন সিগারেট আর্ধেকটা টেনে আর ফেলে দেয়। পাশ থেকে বলছে বাবু এখনো তো 3-4 টান মারা যায়, বলে আবার একটা ধরাবো, পয়সার গরম। স্ত্রী বলছে আমার বোনের বিয়ে হলো, আমার দুলা ভাই তাদের বিয়ের বা বিবাহ বার্ষিকী পালন করে, আমাদেরটা হবে না? স্ত্রীকে খুঁজে বিবাহ বার্ষিকী, ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, বাড়ির পাশে গরিব মানুষ তাদের হক থাকলেও তাদেরকে দাওয়াত করে না। এখন অনুষ্ঠান জোর করে করে শরিয়াতে না থাকলে করছে। আর গরিব মানুষ হলে বাড়িতে যদি সত্যিকারে কোনো হালাল অনুষ্ঠান হয়, হালাল কোনো কাজ হয়, সেখানে গরিবদেরকে বাদ দিয়ে পয়সাওয়ালা লোকদের দেখে দেখে দাওয়াত করে। ও হারামখোর হলেও ওই লোকটাই চলবে, পয়সা আছে বলে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি? বাস্তব বললাম না অবাস্তব বললাম? সম্মানিত ভাইরা, আর একটা জিনিস আপনারা একটু জ্ঞানী শিক্ষিত মানুষ তো কটা কথা বলে যে আমি হক আদায় করতে বসেছি। আজকে সবাই জানেন আলেমদেরকে নবী বলেছেন আমার ওয়ারিস। কি বলেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, বুঝতে হবে আলেমদের মধ্যে 2 শ্রেণীর আলেম আছে, একটা হলো ভালো আলেম আর একটা হলো খারাপ আলেম। আলেমদের মধ্যে যারা ভালো তারা ফেরেশতার থেকে ভালো, আর আলেমদের মধ্যে যারা খারাপ তারা শয়তানের থেকে নিকৃষ্ট। এই আলেমদের কারণে সমাজের মানুষ বিভ্রান্ত হয়, আবার আলেমদের কারণে সমাজের মানুষ হেদায়েত পায়। ঠিক বললাম না ভুল বললাম?
আমার কথায় মানুষের মেজাজ বিগড়বে, আবার আমার কথায় মানুষের ভিতরে নম্র আচরণের ভাব আসবে। ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইরা, এই জন্য আমার কথাবার্তারা, চাল চলন, আখলাক, চরিত্র যদি আলেমের মতো না হয়, বায়ান বক্তব্য যদি আলেমের মতো না হয়, আমার থেকে মুখটা ফিরে নেবেন, এতে সমাজের কল্যাণ হবে। ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য আমি ক্লিয়ার করে বলে দেই, আমি কারোর প্রতি হিংসা করিনি, হিংসা করার সময় নেই। সমালোচনা করব কেন? আমি সময়টা তো আমার কাছে আমানত, সময়টা আমার কাছে আমানত। আমি এইটুকু বুঝি আমার কমকে আমি কি দিলাম। অত্যন্ত কষ্ট করি, মাসকে মাস পানির মতো পার হয়ে যায় রাতগুলো, প্রচন্ড কষ্টের মধ্যে রাতের বেলা বাড়ি ফেরার সময় চোখে তো ঘুমই থাকে না, ভাবি মানুষকে কি দিলাম, আমার কমের মানুষ কি পেল, তাদের জীবনে আজকে ইমানকে জিনিস ভালো করে বুঝলো না, আমরা তাদের নিয়ে কেন আজকে বিভিন্ন ফিতনা ফাসাদে জড়িয়ে আছি। এটা অত্যন্ত কষ্ট লাগে আমার মনে। আর চোখ বন্ধ হয়ে গেলে কাল দুদিন আমার দ্বারা সমাজে মানুষকে আমি কি দিয়ে গেলাম। আমার রাসূল ৬৩ বছরের জীবনে তিনি মানুষের জন্য যা ভাবনা ভেবেছেন, নবীর ওয়ারিস হয়ে এই দুনিয়ার মানুষের ভালোর দিকটা আমাদের বেশি বেশি ভাবা দরকার আছে না নেই? আছে না? আলেমদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে। মনে রাখবেন, ধানের শীষে ধান হলে সবটা ধান থাকে না, দু চারটে চিটে থাকে। আচ্ছা, আম হলে সবটা আম ভালো হয় না, দু চারটে বেকার পোকা থাকে। আলুর বস্তায় যদি দুটো আলু পচে যায়, ওই পচা আলু দুটো বার করে দেবেন, আলুর বস্তা টান মেরে ফেলে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। যার কথাবার্তারা, চাল চলন, আখলাক, চরিত্র আলেমের মতো হবে, তার সোহবাতে বসবেন, তাকে তার কথা শুনবেন, এতে ঈমান আমলের উন্নতি হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য বলছিলাম, আজকে দেখবেন আমরা সবাই জানি, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, মাস্টার ডক্টর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার, আমরা সবাই জানি আলেমরা নবীর ওয়ারিস, আলেমরা নবীর ওয়ারিস। কিন্তু নবীর ওয়ারিস যে আলেমরা, এত বড় একটা পদ যেটা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। পৃথিবীর সেরা ধনীকে নবী ওয়ারিস বলেননি, পৃথিবীর সেরা ধনীকে নবী ওয়ারিস বলেননি। আলেম সম্প্রদায় যারা ইসলামের জ্ঞান অর্জন করে, আর জ্ঞান অর্জন করার সাথে সাথে তার একটা হক চাপে যে তুমি যেটা জেনেছো, সম্পর্কে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই যারা অধিক জাননেওয়ালা আলেম সম্প্রদায় আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আজকে সমাজের যারা দুনিয়ার এক শ্রেণীর নামকরা মানুষ, আজকে সমাজে একজন ডক্টরের সম্মান আছে, একজন মাস্টারের সম্মান আছে, একজন ইঞ্জিনিয়ারের সম্মান আছে, একজন উকিলের সম্মান আছে, একজন বিশিষ্ট ব্যবসায়ীর সম্মান আছে। আজকে সমাজের মানুষ এদেরকে সম্মান করে না। এমবিবিএস ডক্টর তার ছেলেকে আলেম বানাতে দেখেছেন? ভালো করে বুঝবেন, একটু রেসপন্স দেন, সময় বেশি নেবো না, দুটো কথা শেষের পর্যায়ে বলে দেই। একজন এমবিবিএস ডক্টর তার ছেলেকে আলেম বানাতে দেখেছেন? হাঁকু দেন না। গড়পত্তায় হিসাব আনতে পারবেন, যদি কেউ একটা করে সেটা ব্যতিক্রম, কিন্তু হিসাব বলছে করে না। একজন হাই স্কুলের মাস্টার তার ছেলেকে আলেম বা হাফেজ বানাতে দেখেছেন? একজন বিখ্যাত মানুষ, বিখ্যাত ব্যবসায়ী যার মাসে 5 থেকে 10 লক্ষ টাকা রোজগার, ওই লোকটা তার ছেলেকে আলেম বানাতে দেখেছেন? সংখ্যায় পার্সেন্টেজ আনতে পারবেন না। নবীর ওয়ারিস যদি আলেমরা হয়, সব স্তরের মানুষ যদি বিশ্বাস করে, আলেম না হলে যদি জানাজা পড়ানোর লোক না হয়, এমন ছেলের আমি রেখে যাচ্ছি, ছেলের জন্য গাড়ি বাড়ি করলো, আমার ছেলেটা আমি মরে যাবার পরে আমার গোসলটাও ঠিক করে দিতে পারবে না, ওই আলেমেরই দরকার হবে। এই আলেমদের যদি আল্লাহ সম্মান দেয়, আজকে একটা সন্তানকে কেন আলেম বানায়নি কোনোদিন ভেবে দেখেছেন? একজন ডক্টরের ছেলে আলেম হয় না কেন? একজন আইপিএস এর ছেলে আলেম হয় না কেন? একজন ইঞ্জিনিয়ার, একজন উকিল, একজন ব্যারিস্টারের ছেলে আলেম হয় না কেন? একজন প্রফেসর লেকচারারের ছেলে আলেম হয় না কেন? একবার ভেবে দেখেছেন কেন হয় না বলেন তো? এটা ভাবা দরকার ছিল না? হ্যাঁ গো দাদা, পয়সা কম বলে, কি বলে? আলেমদেরকে হক বুঝে দেওয়া হয় না বলে, আলেমদেরকে পয়সার মানদণ্ড দিয়ে বিচার করা হয়। এই সমাজে যদি আলেমরা সব থেকে ধনী হতো, আলেমদের সম্মান মানুষ বহুগুণে করতো। যদি প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 2 লাখ করে দেন, আর মাদ্রাসা শিক্ষকের বেতন 2.5 লাখ করে দেন, দেখবেন হাই স্কুলের মাস্টারগুলো ছেলেকে আগে মাদ্রাসায় ভর্তি করবে, করবে না? তখন যারাই বলছে যে আলেম করছে না সন্তানদের, তারা সেদিন বলবে, ডক্টর আর মাস্টার আর ইঞ্জিনিয়ার আর ব্যবসায়ী সেদিন বলবে সরকারি সার্টিফিকেটের আর দরকার নেই, বলবে না? সেদিন বাছাই করে কোন ছেলেটার স্মৃতিশক্তি ভালো, কোন ছেলেটা ভালো আলেম হতে পারবে, ওই ছেলেটাকে আলেম করতো না? হাগুদান না। যদি একজন ডক্টরের মেয়ের সঙ্গে মাস্টারের ছেলের বিবাহ ঠিক হয়, ডক্টরটা জিজ্ঞেস করবে যে আমার মেয়েকে তো মাস্টার মশাই আপনার ছেলের সঙ্গে বিয়ে দেবো, আপনি হাই স্কুলের হেডমাস্টার ঠিকই, আপনার সঙ্গে তো বিবাহ দেব না, দেব ছেলের সঙ্গে। ছেলে কি করে?
একজন এমবিবিএস ডক্টর সেদে ছেলে মাস্টার মশাই ছেলে ইমামতি করে, আমি 1.5 লাখ টাকা মাসে রোজগার করে বিবি বাচ্চার মন জোগাতে পারি না, 8,000 টাকা ইমামতি করে 2 মাসের বেতন বাকি হতো, আমার মেয়েকে ভাত কাপড় দিতে পারবে না। দেবে বলে মনে হয়? তুই হাঁকু দেন না। দেবে বলে মনে হয়? দেবে বলে মনে হয় না। তার মানে সমাজে আজকে যার পয়সা আছে তার দাম আছে। এই সমাজে আলেমদের অবদান অনেক বেশি। আজকে আলেম সম্প্রদায় এরা মানুষের কাছে মদখোরের বাড়ি গিয়ে চাঁদা তুলে আনে না। একজন আলেম সম্প্রদায় দেশ বিদেশে গিয়ে চাঁদা তুলে এনে একটা মাদ্রাসা তৈরি করে এরা আলেম তৈরি করছে। দ্বীনের শিক্ষা শরিয়াতের সঠিক দিশা কে দেবে? মানুষকে হেদায়েতের পথে কে ডাকবে? এই আলেমদের সুখ মানুষের পছন্দ হয় না। 10 জন গ্রামের বিশিষ্ট মানুষ, এর মধ্যে 4 জন চাকরিজীবী, এর মধ্যে 2 জন ব্যবসায়ী, এর মধ্যে আরো 3 জন বিশিষ্ট লোক, এই 10 জন গ্রামের ফার্স্ট কোয়ালিটির মানুষ হিসেবে গ্রামবাসী যাদেরকে জানে তাদেরকে মসজিদ আর মাদ্রাসার কমিটির দায়িত্ব দেয়। এই 10 জন ভেবে ইমামের বেতন 10 থেকে 12,000 করতে চায় না, আর ওদের 1.5 লাখ টাকায় সংসারও চলে না। বলুন আজকে সমাজে আলেমদের যদি সম্মান থাকতো, আলেমদের যদি পয়সার মানদণ্ড দিয়ে সম্মানের বিচার না করা হতো, আজকে আমাদের সমাজে বহু সন্তানরা আলেম হতো। আজকে পয়সা কম বলে আজ আলেমদেরকে সম্মান করতে চায় না, সন্তানকে আলেম বানাতেও চায় না। এই জন্য আলেমদের প্রতি মানুষের ভক্তি ভালোবাসা কমে গেছে, পয়সা নেই বলে। মদখোর যদি পয়সা হয় তার জন্য চেয়ার ছাড়ে, একজন আলেমের জন্য অনেকে চেয়ার ছাড়তে চায় না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করছেন নাকি? একজন আলেম ছোট থেকে তার মাদ্রাসার জীবনে কোরআনের সঙ্গে জীবন অতিবাহিত হয় না? একজন আলেম হাজারো ব্যতি ব্যস্ততার ভিতর থেকে সে নামাজ পড়ে, সে সৎ পথে চলে, সে সুন্নাতের খেলাফ পোশাক পরে না, প্যান্ট শার্ট পরে না। সাধারণ মানুষের মতো ওই গিরগিটা টিকটিকে কাটিং, এখন সব চুল কাটা গিরগিটে কাটিং না। কোন আলেমকে দেখেছেন গিরগিটে কাটিং চুল কাটতে? কি শখ জাগলো আমার সোনার ভাইদের, চুল কাটছে, গিরগিটার টিকটিকে ছবি আঁকাচ্ছে মাথায়। হ্যাঁ, সব মালসা ছাড়। কথা বুঝতে পেরেছেন? যার আদর্শ নবীর সুন্নাত, যে নবীর কথা আল্লাহর কথাগুলো নিয়ে মানুষের দ্বারে পৌঁছায়, যে মানুষটা গ্রামের মানুষ মরে গেলে জানাজার কাতারে দাঁড়ায়, যে মানুষটা রাত 10টা বেজে গেলে গ্রামের ধনী মানুষ মানুষের জানাজা পড়তে ঘর থেকে ভয়ে বের হয় না, কবরস্থানে গিয়ে মাটি দিতে চায় না। একজন কেউ না লাভলে ইমাম কবরে নেমে যায়, বাপের গোসল দেবার লোক না খুঁজে পেলে একজন ইমামকে ডাকা হয়। রাত 12টা বাজুক, মার্ডার কেসের আসামি হোক, হুজুর গোসলটা দিয়ে দাও, হুজুর জানাজাটা পড়িয়ে দাও, হুজুর আপনি ইমাম, আপনার দায়িত্ব। জাত বাটরা বাজুক, কেউ না থাকলে আমার বাপের জানাজা শেষ পর্যন্ত আপনাকেই থাকতে হবে। আমরা তাদের হক বুঝে দেইনি, নির্দ্বিধায় তারা মুখ বন্ধ করে সমাজের অবদান দিয়ে যাচ্ছে। আজ এদের পর্যাপ্ত হক বুঝে দেওয়া হয় না বলে আজকে সমাজে মানুষ আলেমদের সম্মান দেয় না। কথা কি বুঝতে পেরেছেন? একজন ডক্টর, গাইনোলজি ডক্টর, এরকম তথ্য আপনারা সবার চোখের সামনে, সরকারি চাকরি পাওয়ার পরেও একটা আউটডোরে যখন রুগী দেখে, কোথাও যখন একটা খারাপ করে একটা প্রাইভেট জায়গায় রুগী দেখে, 100 রুগী দেখলে 500 টাকা করে নর্মাল ফি হলে 50,000 টাকা বেতন ছাড়াও পার ডে ইনকাম করে, ওখানে মানুষের চোখ যায় না। হুজুরদের একটু পয়সা হলে মানুষের চোখ যায়, হুজুরদের একটু পয়সা হলে মানুষের চোখ যায়। বলুন আলেমরা যে কটা সমাজে আলেমের মধ্যে দেখবেন 90% আলেম তারা শেষ জীবনে কোনো না কোনো একটা ভালো কাজ করে গেছে না যায়নি? আমি আমার চিন্তাধারা থেকে কখনো বলি যে আপনারা যে টাকা পয়সাগুলো আমাদেরকে দেন সবটা আমার বিবি আর বাচ্চা খেতে পারবে না, কটা খাবে? এক সময় টাকা রেখে একটা সময় কবরের চিন্তা মনে হলো আমি আলেম, আমার দায়িত্ব জীবনে ইসলামের জন্য একটা কাজ করে যাই। প্রত্যেকটা আলেমকে যারা পয়সা গুছিয়ে দেন, এখানে এই টাকাগুলো একটা সময় দেখবেন আলেমরা সমাজের জন্য কিছু না কিছু করে যায় কি যায় না? সেখানে আলেমদের নিয়ে মানুষের অবহেলা রয়েছে না নেই? রয়েছে না? আমরা আজকে টাকার মানদণ্ড যদি বিচার করে আলেমদের টাকা পয়সা কম বলে আমরা সন্তানদের আলেম বানাতে চাই না। একটা গরিব মানুষ ডাল ভাত খায়, ফ্যান চালিয়ে হালাল রুজি উপার্জন করে, ওর গাড়ি আর বাড়ি নেই বলে, দামি কাপড় আর জামা পরতে পারে না বলে সম্মান নেই। লোকটা যদি সুদখোর ঘোষখোর হয়, লোকটা যদি দরজা ঠেলা পাটি হয়, ওর 5 তলা বাড়ি আর BMW গাড়ি থাকে, আর ওর যদি 50 কোটি টাকার মালিকানা থাকে, সমাজের মানুষ ওকেই বাবু করে না?